হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মমিতার স্বপ্ন উড়ানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর জন্মাষ্টমীর দিনে বৃষ্টি না পড়লে হয়, তাই না? আর এইখানকার অবস্থা দেখছো, আমার ছেলে বই নেয় আর এইভাবেই রেখে দেয়। রোজ পরিষ্কার করি, তো এগুলো আর কি সব কাজ টাজ হয়ে যাওয়ার পর যখন বসে থাকবো তখন আবার ঠিকঠাক করে রেখে দেবো। গোপাল আমার কাছে আছে একটা, তো বিয়ে হওয়ার পর যখন আমি প্রথমেই এসেছিলাম তখন আমার মা একটা গোপাল দিয়েছিল, মানে পটে যে গোপালগুলো থাকে সেইটা। তো প্রথম থেকে আমি ওই গোপালকে পুজো করি, ভীষণ ভালোবাসি। পুজো করি মানে আমি আমার নিজের মতো করে, মানে এমনি ফুল মিষ্টি নিয়ে এসে পুজো করি যেদিনকে গোপালের জন্মদিন হয় সেদিনকে, এই জন্মাষ্টমীর দিনে। আর তাই একটা সুন্দর গোপাল একটা উপহার পেয়েছি আমি। তো অনেক দিন হয়ে গেছে, তো ওই ফটোটা আর কি অনেকটা দেখতে খারাপ হয়ে গেছে। তো যতটা পারবো একটু পরিষ্কার করে পুজো করব। আর আমার ছেলেই পুজো করে আর কি, ও ভীষণ ভালোবাসে গোপালকে, তো প্রত্যেক বছর ওই পুজো করে। তো আজকে সকালবেলায় হাজব্যান্ড ডিউটি চলে গেছে। হাজব্যান্ডের আজকে রান্না নেই, যেহেতু আজকে আমার হাজব্যান্ডের অফিসে ম্যানেজারের বার্থডে, তো ওখানে আর কি খাওয়া দাওয়া হবে। তাই ওকে আর রান্না করে দিইনি, দেরি করে একটু উঠেছি। তো আমাদের মা বেটার জন্য একটু রান্না করব, বেশি কিছু করব না, একটু ভাবছি। তো কাঁচকলা আছে, ভাবছি একটু কাঁচকলা কোপ্তারি করবো, আর কিছু করবো না। যেহেতু মা বেটা দুজনেই খাবো, তার রোহিতের স্কুলে ছুটি আছে, ও তো যাবে না, আর কিছু করবো না। তো রান্না করে নেওয়ার পরে ছেলে এখনো ঘুমাচ্ছে, তো ঘুমন্ত অবস্থা তো দেখাতে নেই বলে ওই জন্য দেখাচ্ছি না। তো রান্না টান্না হয়ে যাওয়ার পর আমি যাব বাজারে একটুখানি ফুল মিষ্টি এসব আনতে। তো এখন রান্না করে স্নান করব, কাজকর্ম করে নিই তারপর। আর সবাই তো সবার মতো পুজো করবে, তো আমি আমার মতো পুজো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি। কাঁচকলা আর আলু কুকারে একবারে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু গরম আছে হালকা, তো ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ছাড়িয়ে নিই, নাহলে আবার শক্ত হয়ে যাবে। আর এখানে যে ছাড়িয়ে নিয়েছি দেখো। আর এই পাশে যে কাঁচকলার খোলাগুলো আছে না, এগুলো আমি চাটনি করব। এগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, এটা অন্যদিন করব, আজকে না ফ্রিজে রেখে দেবো। আর কোপ্তা তো অনেক রকমই হয়, তাই না? তো আমাদের ভীষণ ভালো লাগে, আমার ছেলের হাজব্যান্ডের এই লায়ের কোপ্তা বলো, কাঁচকলার কোপ্তা, এইসবে ভীষণ ভালো লাগে। আর আজকে তো নিরামিষই যেহেতু, তাই ভাবলাম আর কি এটাই করি। আর দেখো আমি গড়ে নিচ্ছি একে একে। তো সব কিছু রেডি করে নেওয়ার পর একবারে ভাজবো, আর একটু বেশি করেই হবে, রাতের দিকে একটু থেকে যাবে। এই দেখো আমি রেডি করে নিচ্ছি কোপ্তাগুলো, এরপর আমি তেলে ভেজে নেব। আর তেলে ভেজে নেওয়ার পর আমি সবজিটা বানিয়ে নেব। আর তাড়াতাড়ি করছি যেহেতু আজকে একটু চাপ আছে। দেখো ভাজা হয়ে গেছে আমার কোপ্তাগুলো। কালকে রাতে বাজারে গিয়েছিলো হাজব্যান্ড, তো সবজি নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে। আর এখানকার পেঁপেগুলো না মানে দেখে নিতে হবে, বোঝা যাবে না যে কোনটা ভেতরে পাকা আছে। জানি না এর ভেতরে পাকা আছে কি না, তো অনেক সময় কাটতে গেলে দেখি পাকা আছে, আর সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে, ওই জন্য নিয়ে আসতে ভালো লাগে না। কিন্তু আমার পেঁপের সবজি ভীষণ ভালো লাগে। আর রোহিতের জন্য এই যে নাইস বিস্কিট নিয়ে এসছে একটা, ওর ভীষণ ভালো লাগে এই চিনি দেয় বিস্কুটগুলো এগুলো। আর উচ্ছে নিয়েছে, এই কটাই নিয়েছে। আর উচ্ছে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা সবজি, উচ্ছে দিয়ে যাই বানিয়ে দেবে সেটাই খাবে। আর এখানে একটা বাঁধাকপি নিয়ে এসছে, এখন প্রচণ্ড দাম সবজির। আর আলু নিয়েছি, আর কিছু নিয়ে আসেনি সবজি, এ কটাই নিয়ে এসছে। তো কালকে এটা বানাবো পেঁপেটা। সবজিগুলো ব্যাগেই রাখা ছিল, তো এখানেই মাত্র রাখলাম, এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। গ্যাস দেখো একদম পরিষ্কার করে মুছে নিয়েছি রান্না হয়ে যাওয়ার পর। আর এই যে এখানে কারি পাতা নিয়ে নিয়েছি, সর্ষে নিয়ে নিয়েছি, আর এই যে চিড়ে নিয়ে নিয়েছি। তো পোয়া বানাবো ছেলের জন্য, ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে, তো রুটি যেহেতু বানায়নি ওই জন্য পোয়াটাই বানিয়ে দেবো, পোয়া খেয়ে নেবে। আর ছুটি আছে স্কুলের, ওই জন্য ঘুমাচ্ছে, এখনও ওঠেনি আর কি। তো চলো পোয়াটা বানিয়ে নিই। ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম বাসি কাজগুলো সেরে নিন। তো বাইরেটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, বারান্দাটা। তো বারান্দাটা আমি পরিষ্কার করে একবার ভালো করে ধুয়ে নেবো, তারপর মুছে নেব, তারপর স্নান করে বাজার যাব আর কি।
नहीं है, कल से चल रहा है। इतना मीठा মিষ্টির দোকানে মিষ্টি নেওয়া হয়ে গেছে, ফুলও নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে পুজো করার পালা। তো ছেলে স্নান হয়ে গেছে। তো এই যে ছেলে দেখো পুজো করতে শুরু করে দিয়েছে। গোপু সোনাকে চকলেট মিষ্টি এসব দিয়েছে আর ও নিজের মতো করে পুজো করছে। আমিও একটু করেছি গোপু সোনাকে পুজো। তো কেমন লাগলো আমার গোপু সোনাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও। ও আমার রেডি হয়ে গেছে, রোহিতের পুজো করা হয়ে গেছে। আর পোয়াটা রোহিত বাদাম পেঁয়াজ তারপরে টমেটো এসব কিচ্ছু খায় না, সিম্পল বানিয়েছি, ও যেটা পছন্দ করে সেটাই। তো পুজো করে খাবো বললো, ওই জন্য তখন বানাইনি, এখন বানিয়ে দিলাম যে ওকে দিয়ে আসি, আমি খাবো। চলো না খেয়ে নাও রোহিত, ঠিক আছে। আর রোহিত যেখানে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে এখন টিভি দেখতে বসেছে। টিউশন কখন আছে? হোমওয়ার্ক হয়ে গেছে কমপ্লিট? আচ্ছা ঠিক আছে। আমার গোপু সোনাকে পুজো করেছে আমার সোনায়, আমিও করেছি, দুজন মিলে, তাই তো বাবা? খুব ভালোবাসো না সোনা? খেতে বসে পড়েছি। গরম ভাতের সাথে একটু ঘি নিয়েছি আর লাউয়ের না কাঁচকলা কোপ্তাকারি আর সাথে দই নিয়েছি। তো আমার ঘি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো তাকে মেখে নিচ্ছি প্রথমে, তারপর সবজি দিয়ে খাবো। আর আজকে এটুকুই মেনু হয়েছে। তো এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আমাদের বাড়ির সামনে এখানে একটু বড় করে পুজো হচ্ছিলো জন্মাষ্টমী, তাই ভাবলাম চলো একটু যাই প্রণাম করে আসি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দেখো কত সুন্দর সাজিয়েছে গোপু সোনাকে। আর এখানে যেহেতু গান বাজছিল তো কপিরাইট আসবে, তাই আমি ভয়েস অ্যাড করলাম। কত সুন্দর, এরা খুব সুন্দরভাবে দেখো মানে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর ওই দিক দিয়ে কীর্তন হচ্ছিল আর কি। এখানে তো মারাঠি, যেহেতু ওরা মারাঠিতে করছিল। আর অনেক ভাবিরা মানে এসছে পুজো দেওয়ার জন্য সন্ধেবেলায়। এদিকে দেখো নাম কীর্তন হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া চালু আছে আর কি। তো যারা ভোগ খেতে ইচ্ছা হয় ভোগ খেতে পারো। আর আমার যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, 11টার ওপর বেজে গিয়েছিলো। আর আমি একাই গিয়েছিলাম যে চলো একটু দর্শন করে আসি গোপু সোনাকে। দেখো অনেকজন এসছে এখানে। তো এখন যেহেতু 11টা বেজে গেছে তো একটু ভিড়টা কম। আর সন্ধ্যা থেকে তো প্রচুর ভিড় ছিল, আমার যাওয়া হয়নি যেহেতু আমি এলবি করছিলাম ওই জন্য। তো দেখো কত সুন্দর লাগছে তাই না, সবাই পুজো করছে। আর কাল যেহেতু দই হান্ডি, আর দই হান্ডি মানে মুম্বাইয়ে বিখ্যাত। আর লকডাউনের পর থেকে দই হান্ডি আর কি ফাটানোটা অনেক জায়গায় কম হয়ে গেছে। তো আগে অনেক বড় বড় করে মানে দই হান্ডি উৎসব পালন করতো। তো এখন আর কি যেগুলো আর কি বেশি বড় বড় সেই সব জায়গাতেই পালন হয়, দেখা যায় না চট করে আর কি। তো চলো আমার দেখা হয়ে গেছে, গোপাল দর্শন করে নিয়েছি, বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা এখানে এন্ড করছি। আর বৃষ্টি পড়ছিল একটু আগে, তাই রাস্তাঘাট ভিজে আছে। তো টাটা।